যার জন্য ইনশাল্লাহ আমাদের কোরবানি, যে ইব্রাহিম আলাইসাল্লাম এবং তার পুত্র ইসমাইল আলাইসাল্লাম ঘটনা ঘিরে। সেই ঘটনাটি ইনশাল্লাহ সকলে জানে, তবুও আমি ছোট্ট করে আপনাদেরকে শোনাচ্ছি। তিনি ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাইসাল্লামকে বললেন, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবেহ করছি। তোমরা নিশ্চয় জানো মানবতার ইতিহাসে সব থেকে অন্যতম কঠিন পরীক্ষাগুলোর মধ্যে একটি। এই পরীক্ষাটি এমনই মুগ্ধকর। একজন বয়োজ্যেষ্ঠ মানুষ বহু বছর নিঃসন্তান থাকার পর সে একটি সন্তান লাভ করলেন। ফলেই স্বাভাবিকভাবে তার সন্তান বাৎসল্য প্রবল রূপ ধারণ করেন। ঠিক তখনই তার কাছে কলিজার টুকরা সন্তানের জবাহের নির্দেশ এলো। তবে আল্লাহ পাকের এই বান্দা তখনও দেরি করলো না। সে তার কুরবানি পালনে বেরিয়ে পড়ল তার সন্তানকে নিয়ে। কারণ সে ভালোভাবে জানে যে তার স্বপ্ন সত্যি ঐশী প্রত্যাদেশ। তার মনের ইচ্ছা বিলম্ব করলেও সে তার আল্লাহ পাকের নির্দেশ পালনে দ্রুতই বেরিয়ে পড়লেন, দেরি করলেন না। তার মনের ইচ্ছায় বিপরীতে হলেও আল্লাহর আদেশে তিনি তাড়াতাড়ি বেরিয়ে গেলেন, দেরি করলেন না। তার জন্য ইসলামে প্রকৃতপক্ষে মুসলিম সমাজে জাতির পিতা ছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি একজন মহান আদর্শ ছিলেন, কারণ আল্লাহর নির্দেশ ছিল তার নিজ সত্তার পূর্বে অগ্রহী প্রাপ্তি। ইনশাল্লাহ তার মানে হলো আল্লাহ পাক তার সন্তানের দ্বারাই তাকে পরীক্ষা করতে চাইতো। আরও আল্লাহ পাক বলছে, আমি আমার বন্ধুর উপরে নিজ পুত্রকে জবেহ করার জারি করবেন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইসাল্লামকে জানিয়েছিলেন এ থেকে তিনি অনেক দয়াবান। ইনশাল্লাহ তার মনটি ছিল নিষ্পাপ ফুলের মতো। বলছে, যখনই তার অন্তর ইসমাইলের প্রতি ঝুঁকে পড়ল, তখনই কিন্তু আল্লাহ তাআলা তাকে জবেহ করার নির্দেশ দিলেন। আল্লাহ পাক এটির উদাহরণ দিয়ে বললেন, কিছু অন্তর রয়েছে যে অন্তরে আল্লাহ ছাড়া কারো স্থান পাবে। ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। এটি আল্লাহ তাআলার গায়রত এবং আত্মমর্যাদা এবং তার সম্মানের কথা বলা হচ্ছে পরিপস্তি। তার মানে এই হাদিসটি এর দ্বারা প্রমাণিত ছিল যে ইসমাইল আলাইহিসসালামের প্রতি তার আব্বাজান প্রতি ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র বৎসলকের অপসারণ করা। মানে মানুষ যেন যুগ যুগ মনে রাখে ইনশাল্লাহ যে তার সন্তানকেও আল্লাহর রাস্তায় কুরবানি করতে তিনি কখনোই পিছুটান হননি। আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহ পাকের সম্মান, আল্লাহ পাকের মর্যাদার প্রতি তার এতই বিশ্বাস ছিল যে এক কথাতেই সে তার সন্তানকে হত্যা করার নির্দেশকে তার কঠিন কঠিন ধৈর্যের পরীক্ষা হিসেবে তিনি তার প্রমাণ দিয়েছেন। আমিন। ইনশাল্লাহ আল্লাহ পাক যেন আমাদের ওই 10 ভাগের 1 ভাগ হলেও ধৈর্য দেয়, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখার জন্য। আমিন।